আমাদের যদি এ সরকার অন্ন দিতে না পারে তাহলে আমাদের পেটে লাথি দেওয়ার অধিকার এই সরকারের নাই। আপনি বিচারপতি, অন্যায়ের বিচার আপনি করেন, আপনি যদি অন্যায় করেন এই বিচার কে করবে? আমরা অটো কিনছি অতি কষ্ট করে, আমরা কিস্তিতে লইছি, আমরা দ্বার উদ্ধার করে অটো করছি। আজকে আমাদের এই অটো বন্ধ করে দিতেছে, আমরা না খেয়ে মরতেছি। আজকে 3 দিন আমাদের গাড়ি বন্ধ, আমাকে কিস্তি বন্ধ, সব কিছু বন্ধ। আপনারা দেখেন আমরা কি অবস্থা আছি, আমাদের চোখের পানি পড়তে আছে, আমাদের কান্না আসতে আছে, আমাদের কিস্তি লেখা সব বন্ধ। আমরা তো গাড়ি চালাই খাই, চুরি করে তোর খাই না। হ্যাঁ? আমরা কোনো একটা ব্যবস্থা করে দিব, আমি মানি না। আমরা যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হইব। আমরা চলতে মুচ্ছি বা রাস্তায় চালামু, অল্লিগুলির ভিতরে চালামু, মানে আমরা ব্যবস্থা করে দেবো, গাড়িগুলো অফ হইব না। আপনার কথায় আমরা রাজি, বন্ধ যদি দেন আমরা আমাদেরকে একটা সময় দেন, সময়ের প্রেক্ষিতে আপনারা বন্ধ দিয়ে দেন। আপনি বিচারপতি, দেশ গড়ার কারিগর, দেশ গড়েন, অন্যায়ের বিচার আপনি করেন, আপনি যদি অন্যায় করেন এই বিচার কে করবে? এই 40 লক্ষ লোকের পথে নামাই দিবেন 3 দিনের মাধ্যমে। দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছি, স্বৈরাচার সরকার বিদায় করেছি, প্রয়োজনে এই সন্তানদের জন্য আবার জীবন দিয়ে দেব। আমাদের যদি এ সরকার অন্ন দিতে না পারে তাহলে আমাদের পেটে লাথি দেওয়ার অধিকার এই সরকারের নাই। আমাদের যদি চাকরি দিতে না পারে, আমাদের যদি কর্মসংস্থান করতে না পারে, তাহলে এই দেশে সরকারের আমাদের বেআইনি অবৈধ অটো এই আইন ঘোষণা করার অধিকার ওনার নাই। আমাদেরকে ভাত দিতে হবে, আমাদেরকে খাবার দিতে হবে, আমাদেরকে চলার জন্য ব্যবস্থা করে দিতে হবে। যদি উনি আমাদেরকে চলার জন্য ব্যবস্থা করে দিতে না পারে তাহলে উনি রায় দেওয়ার অধিকারও ওনার সরকারের নাই। উনি যদি আমাদেরকে 4টা ডাল ভাত যদি ঠিক করে খাওয়ার তৌফিক উনি যদি করে দিতে না পারেন এই বাংলাদেশে, তাহলে ওনার এই ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই। উনি গরিবের পেটে লাথি দিয়ে কিসের বৈষম্য হয়? এটা কোন দেশের সংবিধান? কোন দেশের সংবিধান এটা? আমরাও ছাত্র আন্দোলনে আমরা ওদের অবদান রাখেছি, আমরাও বহুত আহত ভাইদেরকে আমরা হাসপাতালে নিয়ে গেছি, আমাদের রিক্সা দিয়ে বহন করছি বিনামূল্যে ফ্রিতে। আমরা মালিকের আন্দোলনের সময় জমা দিতে পারি নাই, কিন্তু আমরা ছাত্রদেরকে সেবা দিয়ে গেছি। এই দেশ স্বাধীন করার জন্য আমরা অবদান রেখেছি, কিন্তু অবদানের প্রতিদিন কি আমাদের পেটে লাথি দেওয়া? এই রায় আমরা মানি না। করে আমাদের 50 লাখ মানুষের চিন্তা না করে যে এই রায়টা দিয়েছে, এই রায়টা আমরা মানি না, মানব না। আমাদের পেটের দায়, আমরা রিক্সা চালাই, আমরা 3 দিন ধরে বাজার করতে পারি না, কোনো মতে খাইয়া পরে বাঁচে আছি। রিক্সা না চালাতে আমরা পেট চলে না, রিক্সা চলে আমাদের পেট চলে। এছাড়া এই আমাদের বলতে চাই, ওই বড় লোকে যারা বড় অবৈধভাবে ব্যবসা করে তাদেরকে ধরেন, আমরা তো গরিব মানুষ। আমার এই অটো দিয়া আমাকে ফ্যামিলি চলে, আমরা এই হুট করে এই অটো দিয়া বন্ধ করলে আমরা চলবো কিভাবে? সরকারের কাছে আমার একটা দাবি যে আপনারা উপর লেভেলে যারা আছে তারা আমাদের এই ক্ষুদ্র লোক এবং এই দিনমজুরি লোকে আরও আপনাকে চিন্তাটা করতে হবে, এবং আমি এই উপদেষ্টা ভাই নাহিদ ভাইকে আপনি বলতেছি, ভাই আপনারা যেগুলো সম্মত উপদেষ্টা আছেন তাদেরকে আমার বিনোদন আকুল আবেদন যে আপনারা অতি শীঘ্রই বা অতি আমাদের এই জিনিসটা আপনারা একটু ফয়সালা করে দেন।